বিশ্বনবী স্পষ্ট বলেছেন যে পৃথিবীর ভিতরে দুটি কাজ হচ্ছে নিকৃষ্টতম কাজ। একটি হচ্ছে মানুষকে হত্যা করা, আরেকটা হচ্ছে ডিভোর্স দেওয়া। আপনারা দেখেছেন যে আজকে সমাজে ছত্রাকের মতন তালাক, ডিভোর্স এগুলো বেরিয়ে চলছে। আপনারা দেখেছেন যে যদিও বিবাহ এবং তালাক ধর্মীয় এবং আইনি সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু তারপরও বিশ্বনবী স্পষ্ট বলেছেন যে পৃথিবীর ভিতরে দুটি কাজ হচ্ছে নিকৃষ্টতম কাজ। একটি হচ্ছে মানুষকে হত্যা করা, আরেকটা হচ্ছে ডিভোর্স দেওয়া। কিন্তু যদিও ধর্মীয়ভাবে আছে, কিন্তু সেটা নিকৃষ্টতম কাজ বলে বিশ্বনবী সেটা বলেছেন। কিন্তু আমরা দেখি যে বিভিন্ন কারণে, পারিপার্শ্বিকতা কারণ, হতাশা, অভাবগ্রস্ততা, পাশ্চাত্য ও অধিক চাহিদা, এই বিভিন্ন কারণে আমাদের দেশে তালাক এবং ডিভোর্স হচ্ছে। আপনারা দেখেন যে বিবাহের সময় এবং দুই পক্ষেরই আত্মীয় স্বজন থাকতে হয়, কিন্তু তালাকের সময় কোনো আত্মীয় স্বজন না থাকলেও চলে এবং এককভাবেও তালাক দেওয়ার বিধান আছে। আপনারা একটা আছে স্বামী স্ত্রী যৌথভাবে তারা যদি সিদ্ধান্ত নেন, তার পরবর্তীতে তারা যৌথ তালাক বা ডিভোর্স দিতে পারেন। আরেকটা হচ্ছে এক পক্ষ যদি স্বামী মনে করেন স্ত্রীকে তালাক দিবেন, সেক্ষেত্রে স্বামী এককভাবে স্ত্রীকে তালাক দিতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে স্বামীকে কোন কারণে তালাক দিবেন স্ত্রী, এবং তার সুনির্দিষ্টভাবে 3টি কারণ থাকতে হবে এবং 3টি কারণ সেখানে উল্লেখ করতে হবে তালাকের মধ্য দিয়ে, এবং 3 জন সাক্ষী থাকতে হবে এবং চাউকো সাক্ষী থাকতে হবে 3 জন। এই 3 জন সাক্ষীর মধ্য দিয়ে এবং উনি ডিভোর্স দিতে পারবে। আরেকটা হচ্ছে যে স্বামী যদি মনে করেন স্ত্রীকে তালাক দিবেন এবং স্বামীরও 3টি কারণ দেখাতে হবে যে এই 3টি কারণে আমি স্ত্রীকে তালাক দিতে চাই, এবং এই 3টি কারণ সুনির্দিষ্টভাবে তার বলতে হবে এবং 3 জন চৌকস সাক্ষী তার দিতে হবে, এবং এ দেওয়ার পরে সেখানে তালাক পরবর্তীতে 3 মাস 13 দিন যাওয়ার পরে সে তালাকটা কার্যকর হবে। আমরা দেখেছি যে এই যে তালাক, ডিভোর্স, এইগুলো আজকে সমাজের ভিতরে একটা ছত্রাকের মতো পরিণত হয়েছে। আমি যেটা পূর্বে বলেছি যে মানুষের অভাব অনটন এবং অমনোযোগী এবং পাশ্চাত্যের চলাফেরা এবং মানুষ পরিবর্তনশীল হতে চায়, এই বিভিন্ন কারণে আমাদের তালাক এবং ডিভোর্সের হার বেড়েই চলছে। আরেকটা হচ্ছে আমাদের যে আইনে যে নারী নির্যাতন আইনগুলো আছে, যৌতুকের আইনগুলো আছে এবং ডিভোর্সের পরবর্তীতে যেগুলো কারণগুলি আছে, এই কারণগুলো একবারে দুর্বল কারণ বলে আমরা মনে করি, এবং আইনও এই ব্যাপারে তেমন একটা সক্রিয় না এবং দুর্বল বলে মনে করি। এবং আপনারা দেখেছেন এই পর্যন্ত নারী নির্যাতন এবং যৌতুকের যে মামলাগুলো হয়ে থাকে, এগুলি অনেক সময় সাক্ষী প্রমাণের জন্য বা দীর্ঘশত্রুতার কারণে এই মামলাগুলো প্রায়ই আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন এবং বাদীরা ন্যায় বিচার পাচ্ছেন না। এতে করে এই যে দীর্ঘশত্রুতা এবং সাক্ষী প্রমাণ নেই এবং খালাস পেয়ে যাচ্ছেন, এই কারণেই আমার মনে হয় যে তালাক ডিভোর্সগুলো আরও বেড়েই চলছে। তো সেইখান থেকে একমাত্র উত্তরণের উপায় হচ্ছে যে সচেতনতা। আমাদের সচেতন হতে হবে। আমাদের ধর্মীয় নেতা যারা আছেন তারাও ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য আছেন, তারাও মানুষকে সচেতনতা করতে হবে, এবং গভর্নমেন্টেরও এখানে দায়িত্ব কর্তব্য আছে। একটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে কীভাবে উনি ঠিক করবেন, কিভাবে সচেতন করবেন এবং কিভাবে আইনগুলো আরও কঠোর করবেন, সেখানে রাষ্ট্রেরও একটা দায়িত্ব কর্তব্য আছে বলে আমি আইনজীবী হিসাবে মনে করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।